আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি। নাম হলো ডিম ছাড়া আলু দিয়ে মোগলাই পরাটা। অনেকেই ভাবে মোগলাই মানে ডিম আর মাংস, কিন্তু আমি আজ দেখাবো কিভাবে শুধুমাত্র আলু আর কিছু সহজ উপকরণ দিয়েই খুব মজার মোগলাই তৈরি করা যায়। যারা ডিম খান না বা বাড়িতে হঠাৎ ডিম না থাকলে এই রেসিপি হবে একদম পারফেক্ট। চলুন তবে আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দিব সামান্য রান্নার তেল। তেল দেওয়ার পর আমি ময়দাগুলোকে একটু ভালোভাবে মেখে নিব, যেন হাতের মধ্যে ময়দা দলা পেকে আসে। একটু সময় নিয়ে আমি ময়দাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন, আমার ময়দা মাখানোর পর হাতের মধ্যে নিলে এভাবে দলা পেকে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিব নরমাল পানি। পানি আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিব। পানি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাগুলোকে মেখে নিব। ময়দা মাখানো। এরপর আমি মাখানো ময়দাকে একটু রেস্টে রেখে দিব, আর এদিকে আমি আলুর পুর রেডি করে নিব। এর জন্য আমি এখানে কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে ভেঙে ম্যাশ করে নিব। এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ। সবগুলো উপকরণ আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আলুগুলোকে সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের আলুর পুর রেডি হয়ে গেছে। এরপর আলুর পুর আমি একপাশে রেখে দিয়ে ময়দাগুলোকে লেচি কেটে নিব। আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। দেখুন, আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি। আমার এখানে 10টা লেচি হয়েছে। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেলনা। এখানে আমি আটা ছড়িয়ে নিলাম, সামান্য আটা ছড়িয়ে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে আমি লেচিকে বেলে নেব। পাতলা করে আমি লেচি বেলে নেব। দেখুন, আমি লেচিকে একদম রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আলুর পুর। সামান্য আলুর পুর নিয়ে আমি এটাকে একটু বিছিয়ে দিব। আমি পাতলা করে আলুর পুর দিয়ে দিলাম। এখন আমি রুটির চারপাশে দিয়ে দিব পানি। পানি দেওয়ার কারণে
এটি আর খুলবে না, ভালোভাবে আটকে যাবে। দেখুন আমি কিভাবে এটাকে মুড়িয়ে দিলাম। ঠিক এভাবে মুড়িয়ে দিতে হবে। আমার একটা মোগলাই রেডি হয়ে গেছে এখানে। আমি আরও একটা মোগলাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটা লেচি, আর এটাকে আমি আবারও বেলে নিব। বেলা শেষে আমি এখানে দিয়ে দিলাম আবারও আলুর পুর। আলুর পুর পাতলা করে আমি দিয়ে দিব। এরপর পুনরায় আমি এটাকে আবার একই রকমভাবে মুড়িয়ে দিব। চারপাশে পানি লাগিয়ে দিব। পানি লাগানো শেষ হয়ে গেলে আমি এটাকে মুড়িয়ে দিব। পানি লাগানোর জন্য আমার মোগলাইটা কোনোভাবেই খুলে যাবে না। দেখুন আমি এক পিঠ এভাবে লাগিয়ে দিলাম, পুনরায় আমি অন্য পিঠ এভাবে লাগিয়ে দিলাম। এরপর আমি চারদিক মোগলাইটা এভাবে লাগিয়ে দিব, আর উপরে আমি আরও একটু পানি দিয়ে দিলাম যেন আমার মোগলাইটা কোনোভাবেই খুলে না যায়। আমার আরও একটা মোগলাই তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি একে একে সবগুলো মোগলাই তৈরি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো মোগলাই তৈরি করা শেষ হয়ে গেছে। মোগলাইগুলো দেখতে সবগুলো একই রকম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চুলায় চলে যাব। চুলায় একটা প্যান দিয়ে প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এই মোগলাই রেসিপির জন্য আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, সামান্য তেলে আমি মোগলাইগুলোকে ভেজে নিব। তেল হালকা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম একটি মোগলাই। একে একে আমি এখানে যতগুলো মোগলাই দেওয়া যাবে আমি দিয়ে দিব। তেল বেশি গরম হয়ে এলে মোগলাইগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে হবে না। তাই হালকা গরম হতেই আমি এখানে মোগলাইগুলো দিয়ে দিলাম। এই মোগলাই ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটাও লোতে রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে মোগলাই এক পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে আমি মোগলাইগুলোকে উল্টিয়ে দিব। সবগুলো মোগলাই আমি একে একে উল্টিয়ে দিলাম। এবার অন্য পিঠও আমি এভাবে ভেজে নিব। দুই পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে আমি মোগলাইগুলোকে তুলে নিব। এই হলো আমাদের ডিম ছাড়া আলু দিয়ে তৈরি একেবারে সহজ আর সুস্বাদু মোগলাই রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপি যারা পুরোটা দেখেছেন তারা বুঝে নেবেন যে মোগলাই শুধু ডিম দিয়েই হয় না, ডিম ছাড়াও মোগলাই তৈরি করা যায়। দেখুন আমার মোগলাইগুলো কতটা সুন্দর হয়েছে। ডিম ছাড়াও যে এত সুন্দর মোগলাই তৈরি করে নেওয়া যায়, আমার পুরো ভিডিও যারা দেখেছেন তারাই বুঝে নেবেন। চাইলেই ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নেওয়া যায় অসাধারণ নাস্তা। আমার এই রেসিপি একেবারেই সহজ আর স্বাদে ভরপুর। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।